আপনার কি কখনো এমন হয়েছে যে আপনি বলছেন কেমন আছেন জিজ্ঞেস করার পরে আপনি বলছেন যে আমি ভালো আছি, কিন্তু ভিতরে ভিতরে আসলে আপনি ভালো নাই। ভিতরটা কেমন জানি এক ধরনের শূন্যতা, হাহাকার বা বা কেমন লাগছে আমি বোঝাতে পারছি না। বা বলছেন আমি খারাপ আছি, কিন্তু কেমন খারাপ, কি ধরনের অনুভূতি সেটা আপনি বুঝিয়ে বলতে পারছেন না। অথবা চোখটা ছলছল করে উঠলো, চোখ ভিজে উঠলো, কিন্তু কেন এই কান্না আসছে আমি বুঝতে পারছি না। ভিতরটা কেমন একটা হুহু এবং হাহাকার কান্নাকাটি অবস্থা। এখন এই যে এরকম একটা অবস্থা, যা অনেক সময় মনের মধ্যে চলতে থাকে, কিন্তু ব্রেইন ট্রান্সলেট করতে পারে না আমার মনের ভিতরে কি চলছে, এই অবস্থাকে আমরা বলি অ্যালেক্সিথাইমিয়া। আজকে অ্যালেক্সিথাইমিয়া নিয়ে কথা বলবো। অ্যালেক্সিথাইমিয়া আসলে এমন একটি পরিস্থিতি যেখানে আসলে ইমোশন বা আবেগ আসলে আমরা বলি যে আইডেন্টিফাই যেমন করতে পারেন না মানুষ, তেমনি আবার প্রকাশও করতে পারেন না। প্রকাশ করা থেকে এখানে বেশি সমস্যা হচ্ছে যে আইডেন্টিফিকেশন, কোন ধরনের আবেগ আমাকে মানে কষ্ট দিচ্ছে বা কেমন অনুভূতি দিচ্ছে সেটি আমি বুঝতে পারছি না এবং প্রকাশ করতে পারছি না। তো এই যে অ্যালেক্সিথাইমিয়া এরকম হলে আসলে অনেক সমস্যা হতে পারে। একটা হচ্ছে যে আমি আমার আবেগ প্রকাশ করতে পারছি না। চেপে রাখা আবেগ আসলে দেখা যায় যে অনেক সময় অন্য আকারে প্রকাশ পায়। যেমন আপনার বুক ধড়ফড়, আপনার অশান্তি, আপনার আপনার মানে শারীরিক কিছু সিম্পটম, এগুলো দিয়ে আবেগগুলো প্রকাশিত হয়। আবার আপনি যেহেতু আপনার আবেগকে ধরতেই পারছেন না, সেক্ষেত্রে আপনার অপর প্রান্তে যিনি আছেন, আপনার পাশের মানুষটি, আপনার সঙ্গীটি বা আপনার সহকর্মী, উনারা আপনার আবেগটাই বুঝতে পারছেন, আপনি প্রকাশও করতে পারছেন না এবং ওনারা আপনাকে ভুল বুঝতে পারে। আপনার সাথে ভুল বোঝাবুঝি বেশি সৃষ্টি হতে পারে। বলবে যে আপনি আবেগহীন মানুষ, ইমোশনলেস মানুষ। আসলে তো আপনার ইমোশন আছে, কিন্তু আপনি আইডেন্টিফাই করতে পারছেন না, আপনি প্রকাশ করতে পারছেন না। সমস্যাটা হলো এখানে। এখন কথা হলো যে কেন এরকম অ্যালেক্সিথাইমিয়া হতে পারে। দীর্ঘদিন ধরে যারা স্ট্রেসে আছেন, মানসিকভাবে আছেন, তখন দেখা যায় যে মানে এই আমাদের ব্রেইনের নেটওয়ার্ক গুলো এলোমেলো হয়ে যায়। তখন এই ইমোশন সেন্টারটা কাজ করে না। সো তখন এরকম হতে পারে। আবার পেছনে অনেক ট্রমা থাকলে তখন এরকম হতে পারে। আবার অনেক সময় দেখা যায় যাদেরকে শেখানো হয় যে আবেগ প্রকাশ করা যাবে না, কান্না করা যাবে না, কান্না করাটা দুর্বলতা, অথবা অনেকে বলে যে কান্না পুরুষ করতে পারবে না, কান্না মেয়েরা করে, এ ধরনের কথাবার্তা বলে। তখন দেখা যায় একজন পুরুষ মানুষ আবেগ প্রকাশ করতে পারছেন না, তখন এটা হতে পারে। অ্যালকোহলিমিয়া শুধু যে পুরুষের হবে তা না, যে কারোরই হতে পারে। আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম। এরকম নানা ক্ষেত্রে এই আবেগটাকে আমরা অনেক সময় প্রকাশ করতে পারি না, এবং আবেগ প্রকাশ করতে না পারলেই তখন যত রকমের এরকম ভুল বোঝাবুঝি, নিজের মধ্যে অশান্তি, শারীরিক বিভিন্ন লক্ষণ, ক্লান্তি, বুক ধড়ফড় ইত্যাদি নানা কিছু হতে পারে। তাহলে এই অ্যালেক্সিথাইমিয়া দূর করবো কিভাবে, আমি সংক্ষেপে যদি বলতে চাই, প্রথম কথা হচ্ছে যে আপনি কোন ধরনের কষ্টে ভুগছেন, মাইন্ডফুলনেস প্র্যাকটিস করুন। আপনার আবেগটা কি? এটা কি ক্লান্তি, না এটা কি মন খারাপ, না এটা হতাশা, নাকি এটা রাগ, নাকি কষ্ট, নাকি অভিমান, না কি আসলে, নাকি প্রতিশোধের কোনো বাসনা, এটা খুঁজে বের করুন। আবেগের নাম দিন এবং প্রয়োজনে খাতায় যত রকমের অনুভূতিগুলো আসে, কষ্ট আসে মনের মধ্যে, এগুলো খাতায় লিখতে থাকুন, লিখতে থাকুন, লিখতে থাকুন। এটাকে আমরা জার্নালিং বলি। জার্নালিং করুন, আবেগের নাম দিন, আবেগকে আইডেন্টিফাই করুন, আবেগকে ফিল করুন। তাহলে দেখবেন যে আপনার আবেগগুলো ফিরে আসছে এবং আবেগগুলো ধরতে পারছেন। অ্যান্ড আপনার কাছের মানুষের সাথে কথা বলুন, কিরকম লাগছে বলে বোঝানোর চেষ্টা করুন। মুখে বলতে না পারলে লেখার চেষ্টা করুন। টেক্সট করতে পারেন, সেগুলো করার চেষ্টা করতে পারেন। মানুষ আপনাকে হেল্প করবে। এত কিছু তো যদি সম্ভব না হয়, তাহলে অবশ্যই কাউন্সিলিং বা থেরাপিস্টের হেল্প নিতে হবে। অ্যান্ড যদি আপনার সমস্যাটা খুব বেশি তীব্র হয়, তাহলে অবশ্যই ওষুধ খেতে হবে। যদি আপনার বিষণ্ণতা থেকে থাকে, যদি আপনার এনজাইটি, উদ্বেগ, স্ট্রেস রিলেটেড ডিসঅর্ডারে ভুগে থাকেন, যেগুলো সিভিয়ারিটি অনেক বেশি, তাহলে অবশ্যই ওষুধ খেতে হবে। ওষুধ এবং কাউন্সিলিং এর সমন্বিত প্রভাবে আপনি ভালো থাকবেন। তো ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। আবারও অনেক অনেক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।